জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি শরহ সুদূর কিতাবের মধ্যে উনি উল্লেখ করেন, তিনজন যুবক, তিনজন ইমানদার আপন ভাই, তারা কালিমার দাওয়াত নিয়ে এক জালেম বাদশার দরবারে চলে গেল। জালেম বাদশা নিজেও খ্রিস্টান ছিল। তিনজন তারা মুসলমান, ওই দেশের মধ্যে অমুসলিম খ্রিস্টানদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান বানায়। খ্রিস্টান জালেম বাদশা যখন শুনলো তিনজন মুসলমান তাদেরকে অমুসলিমদেরকে মুসলমান বানায়, খ্রিস্টান জালেম বাদশা তিনজন ইমানদারকে বন্দী করলো। তিনজন ইমানদারকে জালেম বাদশা প্রস্তাব করলো, তোমরা ইমান ছেড়ে দাও, মানুষকে কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, তোমাদেরকে বাড়ি দিব, গাড়ি দিব, নেতৃত্বে চাইলে নেতৃত্ব দিব, কিন্তু আপনারা জোরে উচ্চ আওয়াজে বলবেন, ইমানদার টাকার লোভে কি তার ইমান ছেড়ে দিতে পারে? ইমানদারের কাছে তার ইমান তার টাকার চেয়ে, তার ব্যবসার চেয়ে, তার চাকরির চেয়ে বড়। ইমানদার তার কাছে তার ইমান তার জীবনের চেয়ে বড়। ইমানদার সব দিতে পারে কিন্তু ইমান দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জালেম বাদশা যখন তাদেরকে প্রস্তাব করলো, তোমরা ইমান ছেড়ে দাও, তোমাদেরকে সব দিব, তিনজন ইমানদার, তারা আপন তিন ভাই ছিল, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, এক বাক্যে বলে দিল, জীবন দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি না। জালেম বাদশা এবার গরম টকবকে তেলের মধ্যে ছোট ভাইকে ছেড়ে দিল। গরম টকবকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো খড়কুটার নিয়ে আলাদাভাবে বেসে গেল। মেজো ভাইয়ের পালা, মেজো ভাইকে আনা হলো। গরম টকবকে তেলের সামনে দাঁড়িয়ে মেজো ভাই মুস্কি মুস্কি হাসে। জালেম বাদশা তার কাছে পাদ্রী ছিল, পাদ্রীকে প্রশ্ন করলো, এই পাদ্রী, এদের কি মৃত্যুর ভয় নেই? এদেরকে গরম টকবকে তেলের মধ্যে ফেলে দিচ্ছি, এরা দেখা যায় হাসি দেয়। পাদ্রী বলে, এরা তো মুসলমান, এরা বিশ্বাস করে, এরা জানে এরা যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ এদেরকে জান্নাত দান করে দেয়। এ কারণে এরা মরণকে ভয় পায় না। এ কারণে আপনার গরম টকবকে তেলের সামনে দাঁড়িয়েও এরা মুস্কি হাসি দেয়, কেননা এই গরম তেল ওদের কাছে তেল না, এটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার। মেজো ভাইকেও জালেম বাদশা মেরে ফেললো। এবার বড় ভাইয়ের পালা। পাদ্রী বলল, এভাবে মারলে তো এরা জান্নাতি হয়ে যায়, আপনি এভাবে মারলে লাভ কি যদি এদেরকে দিয়ে গুনাহ করাতে পারেন? ন যুবক ভাই, আমি যেই শিরোনাম বলেছিলাম, এই জমানায় গুনাহ থেকে বাঁচা, এটা শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। ওই যে বড় ভাই, তার ব্যাপারে পাদ্রী জালেম বাদশাকে পরামর্শ দিল, বাদশা মহোদয়, একে আপনি এভাবে হত্যা না করে একে দিয়ে যদি আপনি গুনাহ করাতে পারেন, তাহলে এর ঈমান দুর্বল হবে, আর গুনাহ করলে ঈমান দুর্বল হবে। ঈমান দুর্বল হলে তখন ঈমান থেকে সরানো যাবে। ও মুসলমান, এই কারণেই তো ইহুদি, নাসারা, খ্রিস্টানরা ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদের মাধ্যমে বিভিন্ন গুনাহ করায়, কেননা গুনাহ করালে ইমানদারের ঈমান দুর্বল হয়। বলেন ঠিক কিনা? বিভিন্ন কলা কৌশলে, বিভিন্ন কৌশলে আমাদেরকে সুদের মধ্যে, ঘুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কেননা এরা জানে মুসলমানের পেটের ভিতরে হারাম খাদ্য ঢুকলে তার ঈমান দুর্বল হয়। বলেন ঠিক কিনা? এই কারণে বিভিন্ন কলা কৌশলে আমাদেরকে সুদের মধ্যে ঢুকিয়েছে, বিভিন্ন কলা কৌশলে আমাদেরকে অবৈধ পন্থায় উপার্জনের জন্য তারা বাধ্য করতেছে, কেননা এরা জানে যে গুনাহ করলে ঈমান দুর্বল হয়। পাদ্রী পরামর্শ দিল। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, পাদ্রীর পরামর্শ অনুযায়ী বাদশা বলল পাদ্রীকে, যাও, তুমি যদি একে নিয়ে গুনাহ করাতে পারো, এর ঈমান যদি দুর্বল করাতে পারো, ঈমান থেকে সরাতে পারো, তোমাকে বড় পুরস্কার দিব। পাদ্রী এবার পুরস্কারের লোভে নিজের বাড়িতে নিয়ে গেল। দেখেন দুনিয়ার আর নেতৃত্বের লোভ মানুষকে কতটা নিকৃষ্ট বানিয়ে দেয়। পাদ্রী নেতৃত্বের লোভে, বাদশা বলছে তাকে বড় পদ দিবে, এজন্য তার বাড়িতে নিয়ে নিজের কন্যাকে বলতেছে, মা, এই যুবককে দিয়ে তুই গুনাহ যেভাবে পারো সেভাবে করা, প্রয়োজন হলে তোর যৌবন দিয়ে হলেও একে গিয়ে গুনাহ করা, কেননা বাদশা বলছে আমাকে বড় পদ দিবে। তার মানে পদের কারণে, নেতৃত্বের কারণে মানুষ অনেক সময় নিজের সন্তানাদি, নিজের জাতের সাথে গাদ্দারি করে। বলেন ঠিক কিনা? পদ এটা এমন, এই পদের লোভ এটা এমন নিকৃষ্ট একটা লোভ। পাদ্রী যখন তার মেয়েটাকে এই কথা বলল, শুধুমাত্র বলার উপর সীমাবদ্ধ নয়, পাদ্রী তার সুন্দরী মেয়ে আর ওই যুবক ইমানদারকে একটা ঘরের মধ্যে তালা মেরে রেখে দিয়ে চলে গেল। মেয়েটাকে বলে দিল, যখন ক্ষুধা লাগবে ছেলেটাকে খাবারের জন্য, তখন কোনো ভালো খাবার দিবি না, ক্ষুধা লাগলে শুকুরের গোশত দিবি, পান করার জন্য ছেলেটাকে মদ দিবি। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 40 দিন চলে গেল।
পাদ্রী 40 দিন পরে এসে ঘরের দরজা তালা বন্ধ খুলল। মেয়েকে ডাক দিয়ে বলল, মা এবার সুসংবাদ দে, তুই 40 দিনে কি গুনাহ ছেলেটাকে দিয়ে করাতে পারলি? মেয়েটা বাবার সামনে এসে মাথা নত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাবা, 40টা দিন আমার চেষ্টার গুনাহ করানোর ক্ষেত্রে কোনো কমতি ছিল না, তবে তাকে কোনো গুনাহ করাতে পারিনি। গুনাহ কি করাবো? তার ইমানি শক্তি দেখে আমি নিজেই মুসলমান হয়েছি। জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদূর ফি আহওয়ালিল মাউতি ওয়াল কুবুর, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, যিনি তাফসিরে জালালাইন লিখেছেন, উনি উল্লেখ করেন মেয়ে যখন এই কথা বলল পাদ্রীর মাথা নষ্ট। 40 দিনের ফলাফল এই। পাদ্রী এবার মেয়েকে বলল, হে মা, তুই কি এমন ইমানি শক্তি দেখলি যে তুই নিজে মুসলমান হয়ে গেলি? ইমানদার তো এমন ইমানদার হবে, তার ইমানি শক্তি দেখে বেঈমান মুসলমান হবে, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা এটা, এখন কিছু মুসলমানের চরিত্র এমন চরিত্রে চলে গেছে, অনেক কাফের মুসলমানের চরিত্র দেখে বলে আমরাই ভালো, বলেন ঠিক কিনা? চরিত্রের তো অধপতন হয়েছে, অমুসলিমের চরিত্র অনেক মুসলমানের চেয়ে ভালো, জোরে বলেন ঠিক কিনা? সে ভালো না, কেননা তার ঈমান আছে, এই জন্য তার চরিত্র খারাপ হলেও কাফেরের চেয়ে সে ভালো, ঠিক কিনা? কিন্তু চরিত্রের দিক দিয়ে মুসলমান দিনকে দিন অবনতি হচ্ছে। এবার পাত্রী কথা বলার পরে মেয়ে বলে, ও বাবা, তার যে ইমানি শক্তি আমি দেখেছি, যখনই তার ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন হয়েছে, তুমি তো বলেছো তাকে শুকরের গোশত আর মদ দিতে, আমি তাকে এগুলো দিব কখন? যখনই ক্ষুধা লাগে আমি দেখি সে নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ার পরে মোনাজাতে কান্নাকাটি করে, মোনাজাত শেষ করতে দেরি হয়, তার আশপাশে আনসিজনের ফলগুলো আসতে দেরি হয় না। ও বাবা, আমি তাকে কিভাবে গুনাহ করাবো? রাতের গভীর অন্ধকারে যখন আমি তাকে নিজের দিকে আহ্বান করি, ডাকি, আমি আমার রূপ সৌন্দর্য পুরাটাই তার জন্য যখন আমি উৎসর্গ করে দেই, তাকে যখন আমি ডাকি সে আমার ডাকে সাড়া দেয় না। একটা আবদ্ধ ঘরের মধ্যে যখন আমি তার কাছে যাই, সে আমার দিকে তাকায় না। যখন আমি তার অনেক কাছে চলে যাই, আমি যুবকটাকে দেখলাম সে জোরে জোরে চিৎকার করে করে কান্না করে, আর চোখের মধ্যে হাত দিয়ে চোখ বন্ধ করে রাখে, বলে, না, এই চোখ দিয়ে আমি তোমার মতো নারীকে দেখব না, এই চোখ দিয়ে আমি আমার আল্লাহকে দেখব। ও বাবা, তার ইমানি শক্তি দেখে আমি নিজেই মুসলমান হয়েছি। পাদ্রী মেয়ের কথা শুনে বলে, মা, আমাকে নিয়ে চল, নিয়ে চল, বুঝতে পেরেছি সত্য ধর্মের অনুসন্ধান পেয়েছি। আমি পাদ্রী, মা তোর কাছে বলতেছি আমি নিজে মুসলমান হব। পাদ্রীও চলে গেল, যুবকের কাছে গিয়ে মুসলমান হলো। এবার 3 জন ইমানদার, একজন ওই যুবক, আর একজন পাদ্রী, আর একজন হলো তার মেয়ে, 3 জন মুসলমান। পাদ্রী পরামর্শ দিল, বাবারে, জালেমের এই দেশ, এই দেশের মধ্যে আমরা থাকতে পারবো না, বাদশা আমাদেরকে মেরে ফেলবে। নিজেকে বাঁচাতে হলে, ঈমান বাঁচাতে হলে হিজরত করে এখান থেকে চলে যেতে হবে। আল্লাহর জমিন অনেক বড়, চলো আমরা অন্যত্র চলে যাই। পাদ্রীর পরামর্শে রাতের গভীর অন্ধকারে 3 জন যখন হিজরত করে চলে যাচ্ছে, যুবক তাকিয়ে দেখে গভীর অন্ধকারে ঘোড়ার মধ্যে চড়ে সুন্দর সাদা পোশাক পরিহিত করে 2 জন যুবক আসমান থেকে নামলো। কাছে যাওয়ার পরে যুবক দেখে আর কেউ না, ওই 2 ভাই, তার আপন ছোট ভাই, মেজো ভাই, যাদেরকে বাদশা হত্যা করেছিল, তারা এসে তার সামনে হাজির। বড় ভাই অনেকদিন পরে তার ছোট ভাই মেজো ভাইকে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে নিল আর বলল, এ ভাই, তোরা না মরা, তোরা না মৃত্যুবরণ করেছস, তোরা এখানে কোথায়? এবার 2 ভাই বলে, আমরা মরিনি, আমরা শহীদ হয়েছি। আর আল্লাহর কোরআন প্রমাণ করে, যারা শহীদ হয় তারা মরে না, তারা জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত ধারণা করিও না, তারা জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। 2 ভাই বলতেছে, ভাই, আমরা জান্নাতে ঘোরাফেরা করতেছি, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছি, আমরা জান্নাতি, আমরা মরিনি, আমরা শহীদ। আমাদেরকে আল্লাহ দুনিয়াতে একটু সময়ের জন্য পাঠিয়েছে, শুধুমাত্র তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। সুসংবাদ হলো, আমরা গরম টকবকে তেলে পড়ে শহীদ হয়ে আমরা যেই শাহাদাতের মর্যাদা পেয়েছি, 40টা দিন
গুনাহের মধ্যে থাকার পরেও তুমি গুনাহ করনি, আল্লাহ সুসংবাদ পাঠিয়েছে তোমার জন্য আমাদের মতো জান্নাত রয়েছে। তার মানে তারা শহীদ হয়ে যে মর্যাদা, বড় ভাই শহীদ হতে পারেনি কিন্তু 40 দিন গুনাহের মধ্যে আবদ্ধ ছিল, পাত্রী দরজা বন্ধ করে দিয়েছিল, গুনাহ করার সুযোগ ছিল কিন্তু গুনাহ করেনি। কার ভয়ে? জোরে বলেন কার ভয়?